প্রকৃতির দুই দেয়াল ও বাংলার বেঁচে থাকার গল্প। বাংলার আবহাওয়া কখনোই এক রকম ছিল না। এই বাংলা, যার একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র, একদিকে কুয়াশা আর তুষার হাওয়া, আর অন্যদিকে লবণাক্ত বাতাস আর ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আসলে বাংলার আবহাওয়া প্রকৃতি নিজেই দুই ভাগে ভাগ করে রেখেছে, একটি পাহাড়ি ও হিমালয় ঘেঁষা অঞ্চল, আর একটি সমতল ও সমুদ্র ঘেঁষা অঞ্চল। এই দুই ভাগের মাঝখানে দাঁড়িয়ে আছে কোটি কোটি মানুষ, কলকাতা, ঢাকা, নদিয়া, ফরিদপুর, মুর্শিদাবাদ, যশোর, যাদের জীবন প্রকৃতির এক অসাধারণ ভারসাম্যের ওপর নির্ভরশীল। হিমালয়, উত্তরের ঠান্ডার বিরুদ্ধে প্রকৃতির প্রাচীর। শীত এলেই আমরা বলি, এবার বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু একটু ভেবে দেখেছেন কি এই ঠান্ডা আরও কতটা ভয়াবহ হতে পারত? উত্তরে সাইবেরিয়া, মঙ্গোলিয়া, মধ্য এশিয়া, সেখানে শীত মানে মৃত্যু সম ঠান্ডা। সেখান থেকে প্রতি শীতে যে বরফ শীতল বাতাস নামে, তা যদি সরাসরি বাংলার দিকে আসত, তাহলে আজকের এই সহনীয় শীত আর থাকত না। সেই ভয়াবহ ঠান্ডার সামনে দাঁড়িয়ে আছে হিমালয় পর্বতমালা, একটি বিশাল, নীরব অথচ শক্তিশালী প্রাকৃতিক দেওয়াল। হিমালয়ের গায়ে এসে ঠান্ডা বাতাস আছড়ে পড়ে, তার শক্তি ভেঙে যায়, তাপমাত্রা ধীরে ধীরে কমে। এই কারণেই দার্জিলিং ও সিকিমে তুষারপাত, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কাঁপুনি, কিন্তু কলকাতা বা ঢাকায় শীতটা সহনীয়। যদি হিমালয় না থাকত, একবার কল্পনা করুন, এই হিমালয় যদি না থাকত, সাইবেরিয়ার ঠান্ডা বাতাস সরাসরি নেমে আসত গাঙ্গেয় সমভূমিতে। কলকাতা ও ঢাকায় তাপমাত্রা নামত 0 থেকে 3 ডিগ্রিতে। নদীঘাটে বরফ ঠান্ডা ঝড়ো হাওয়া, কৃষি বিপর্যস্ত, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। অর্থাৎ হিমালয় না থাকলে বাংলার শীত হতো ইউরোপের মতো, কিন্তু প্রস্তুতি থাকত না ইউরোপের মতো। এই জন্যই বলা যায় হিমালয় শুধু পাহাড় নয়, সে এক প্রাকৃতিক নিরাপত্তা বাহিনী। দক্ষিণে সুন্দরবন, ঝড়ের বিরুদ্ধে সবুজ ঢাল। এবার তাকাই দক্ষিণ দিকে, বঙ্গোপসাগর, যেখানে জন্ম নেয় ঘূর্ণিঝড়, নিম্নচাপ, সুপার সাইক্লোন, কিন্তু ঠিক সমুদ্রের গায়ে দাঁড়িয়ে আছে সুন্দরবন, সবুজ, নীরব অথচ ভয়ঙ্করভাবে কার্যকর। সুন্দরবন না থাকলে কি হতো? ঘূর্ণিঝড় সোজা আঘাত করত কলকাতা, খুলনা, বরিশাল, ঢাকা পর্যন্ত, কিন্তু সুন্দরবন ঝড়ের গতি কমিয়ে দেয়, ঢেউ ভেঙে দেয়, বাতাসের শক্তি শোষণ করে। এ যেন দক্ষিণের প্রহরী। দুই প্রান্তে প্রকৃতির দেওয়াল, মাঝখানে মানুষ। একদিকে হিমালয়, ঠান্ডার বিরুদ্ধে ঢাল, অন্যদিকে সুন্দরবন, ঝড়ের বিরুদ্ধে ঢাল, আর মাঝখানে বাংলা ও বাংলাদেশ। এই মধ্যবর্তী অঞ্চলগুলো প্রকৃতির ভাষায় একটি সুরক্ষিত করিডর। হিমালয় ও সুন্দরবনের বাইরে আর কি আমাদের রক্ষা করে? প্রকৃতির সুরক্ষা এখানেই শেষ নয়। ভারত, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ব্যবস্থা। নদী তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, শীতের তীব্রতা কমায়। ডেল্টা ও পলি মাটি, মাটি দিনের তাপ ধরে রাখে, রাতে ঠান্ডা শোষণ করে। জলাভূমি, বিল, হাওর, আবহাওয়ার ভারসাম্য বজায় রাখে। ঘন জনবসতি ও শহুরে উষ্ণতা, শহরে শীত কিছুটা কম লাগে। সব মিলিয়ে বোঝা যায় প্রকৃতি এখানে আলাদা আলাদা কাজ করছে না, সে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। হিমালয় উত্তর সামলায়, সুন্দরবন দক্ষিণ বাঁচায়, নদী ও ভূমি ভারসাম্য রাখে। এ যেন এক প্রাকৃতিক প্রশাসনিক আর্মি, যারা নীরবে মানব সভ্যতাকে টিকিয়ে রেখেছে। শেষ কথা, আজ আমরা শীত নিয়ে অভিযোগ করি, ঝড় নিয়ে আতঙ্কিত হই, কিন্তু ভুলে যাই আমরা প্রকৃতির এক নিরাপদ বেষ্টনীর মধ্যে আছি। হিমালয় আছে বলেই শীত সহনীয়, সুন্দরবন আছে বলেই ঝড় সীমিত। প্রকৃতি না থাকলে বাংলা টিকত না। আপনি চাইলে আমি এটিকে আরও ধীর রেডিও ভয়েস স্টাইল বা ডকুমেন্টারি স্ক্রিপ্ট বা ইউটিউব নিউজ ভয়েস ওভারও সাজিয়ে দিতে পারি, শুধু জানাবেন।